আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মালদ্বীপে আমাদের ২য় দিন। যেহেতু আরাফের স্কুলের অনেক ব্যস্ততা, ওকে নতুন স্কুলে দেওয়া হইছে। যার কারণে আসলে আমি সময় করে উঠতে পারতেছিলাম না যে ভয়েসটা দিব। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আজকে একদম মানে বসে ভয়েসটা দিয়ে দিতেছি তাড়াতাড়ি। আসলে আমি তো আসলে ওরকম প্রফেশনাল ব্লগার না, আবার ওরকমভাবে আমি সুন্দর করে সবকিছু প্রেজেন্টেশন করতেও পারি না। যাই হোক আমি যেরকম পারি ওভাবেই শেয়ার করার চেষ্টা করি সবকিছু। তো ২য় দিনে আমরা সকাল, সকাল উঠে তারপরে ব্রেকফাস্টের জন্য চলে আসছি। আমরা যেহেতু ইউএস বাংলার আন্ডারে আসছি ওনাদের প্যাকেজে। প্যাকেজ বলতে আ প্যাকেজ যেটা ছিল ওখান থেকে আরো দিন বাড়িয়ে নিছি আমরা। তো এরপরে সকালে আরকি ব্রেকফাস্টটা ওনাদের হোটেলের মধ্যে ইনক্লুডেড ছিল। তো এরপরে ব্রেকফাস্টের জন্য চলে আসছি। এখানে আসলে বাংলাদেশে যেরকম বুফেতে অনেক, অনেক আইটেম থাকে, এখানে ওরকম তেমন একদম আহামরি কোনো আইটেম ছিল না। এখানে চিকেনের আইটেম বলতে আমার বাচ্চারা শুধু খেতে পারছে সসেজ। যেই ৩ দিন আমরা ব্রেকফাস্ট করছি, ওই ৩ দিনই দেখা গেছে যে অনেকগুলো করে সসেজ খাওয়া হইছে। কারণ অন্যগুলো আসলে আমার বাচ্চারা ওরকম একটা পছন্দও করে না। আর খুব কমন আইটেম যেগুলো ওরা আসলে খেতে চায় না। তো যাই হোক, এখানে যেহেতু সবকিছুই ইম্পোর্টেড, আসলে মানে খুব এক্সপেনসিভ হয়ে যায় সবকিছুই। যার কারণে আসলে এরকম। তো এরপরে আমরা গোসল করতে চলে যাবো এখন। তো ২ জনকেই জ্যাকেট পরাই নিলাম। আর আজকে যেহেতু আমাদের ১ম দিন ছিল আমরা মানে ৪ জনই সমুদ্রে নামছিলাম। যার কারণে আর মোবাইল বা অন্য কিছু নেওয়া হয়নি। প্লাস ওদের জন্য আসলে এই যে আ জামাকাপড়, তারপরে তোয়ালে এইটা-সেটা নিতে, নিতে আমি আর মোবাইলটা নেইনি। আরফের বাবাও নেয়নি। কারণ দেখা যায় যে মোবাইলটা যদি হারিয়ে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায়, এজন্য আর নেওয়া হয়নি। তো এরপরে আমরা গোসল-টোসল করে তারপরে আ অনেকক্ষণ মানে বিশ্রাম নিয়ে তারপরে চলে আসছি খেতে। এটা মূলত মাফুসি দ্বীপেরই একটা হোটেল। এটার নাম হচ্ছে বন্ধু হোটেল। আর এটা কিন্তু বাংলাদেশি হোটেল আরকি। বাঙালি খাবারের। এই ভাই হচ্ছে কুমিল্লার মূলত উনি। আ আমাদের যেহেতু পরশু থেকেই একদম বাঙালি খাবার খাওয়া বন্ধ। তো আমাদের আসলে মানে মারাত্মক ক্ষুধা লাগছিল। প্লাস অন্য কিছু খেতেও ইচ্ছা করতেছিল না। আর আমার যেটা হয় যে আমাদের বাসায় আমরা যেহেতু অনেক সবজি খাই, ভর্তা টাইপের খাবার খাই, বাঙালি খাবার খেতে অভ্যস্ত। তো এজন্যই তো খুঁজে, খুঁজে ওইটা বের করছি। ওটা প্রায় ৮ ঘন্টা ১ ঘন্টার মতো খুঁজে তারপরে বের করছি। কাছাকাছি কিন্তু আপনার তো খুঁজতে সময় লাগবে যেহেতু আমরা এখানে নতুন। তো এরপরে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে এখানে আসছি চা খেতে। এটা মূলত পাশের আরেকটা হোটেল। এখানে বেশিরভাগ হোটেলই আপনি স্ন্যাক জাতীয় যে হোটেলগুলো থাকবে এগুলো বেশিরভাগই দেখবেন আপনার সুন্দর করে একটি মানে প্রাকৃতিকভাবে একটু সাজানো। মানে অনেক আর্টিফিশিয়াল কোনো কিছুই না। এখানে বেশিরভাগই আপনি কোনো কিছুই আর্টিফিশিয়াল ওরকম একটা পাবেন না। এমনিতেই ন্যাচারাল সুন্দর সবকিছুই। এই যে এই পার্কটা হচ্ছে আম একটা স্কুল আছে এখানে। স্কুলের সাথে হচ্ছে এই পার্কটা। সাথে একটা বিশাল আ মানে ফিটনেস জিম আছে এখানে উন্মুক্ত। সবকিছুই দেখে মনে হবে যে একদম ছবির মতো সাজানো আরকি। খুব গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই আরকি। আর এখানে মানুষগুলোও খুব ভালো। আম প্লাস মানে আ হয় না যে রুচিশীল আরকি। তো এরপরে আমরা ওই যে বাংলা হোটেলটায় গেলাম, ওইটার খাবারের ব্যাপারে তো কিছুই বলা হলো না। ওটা হচ্ছে আমাদের দেশি মুরগি এখানে আপনি তেমন একটা পাবেন না। হয়তো পাওয়া যেত নাকি জানি না। কিন্তু ওখানে ব্রয়লার মুরগি ছিল প্লাস গরুর মাংস ছিল। তো আমি যেহেতু মাছ খাই না, তো এজন্য আমি মুরগি নিয়েছিলাম। আর আরাফের বাবা এখানেরই একটা সামুদ্রিক মাছ নিয়েছিল। তো মুরগি যেটা হয় যে ব্রয়লার মুরগি তো আমি তেমন একটা খাইই না। কিন্তু এখানে উনি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে উনাদের প্রত্যেকটা আইটেমই বোম্বাই মরিচ দিয়ে রান্না করা ছিল। উনি আসলে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনে বোম্বাই মরিচ যেইটা। উনার আসলে এখানে ওয়ার্কার আছে ৩ জন। প্রায় ৩ জনের একটু বেশি মনে হয় ৪ জন হয়তো। তো ওরা যখন দেশের বাড়িতে যায় তখন একবারে কেজি মূলে বোম্বাই মরিচ নিয়ে আসে। এরপরে মানে ওরা সারা বছর ডিপে রেখে তারপরে খায়। তো ওরা যেহেতু বাংলাদেশী আমরা যখন গেছিলাম তখন আসলে তেমন কেউ ছিল না। ওটা যেহেতু একদম অড টাইম ছিল ৩:৩০ টার পরে এজন্য আরকি। তো এজন্য আমরা মানে ওনাদের সাথে কথা বলতেছিলাম আর এগুলা এমনি মানে জানতেছিলাম আরকি আগ্রহ এই আরকি।
তো এরপরে আমরা সামনে এই যে হাঁটতেছিলাম, আজকে চিন্তা করেই বের হয়েছি যে আজকে আসলে ঘুরে টুরে তারপরে ফিরবো। কারণ খাওয়ার পরে যে যদি একটু শুই তারপরে আর সন্ধ্যার আগে উঠতে পারি না। ওঠা হয় না। এত ক্লান্ত লাগে আসলে এজন্য। তো এরপরে আমরা এই যে পার্কের রোডটা ধরে হাঁটতেছিলাম। এখানে তো মানে জিম, তারপরে এপাশে সব গাছগুলোতে এরকম সার্কেল করা আছে বসার জন্য। এখানে আবার পাবলিক টয়লেট করা আছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরপরে আমরা এই যে সামনেই হাঁটতেছিলাম। এই জায়গাটা কিন্তু অনেক পরিচিত। যারা মালদ্বীপে আসে প্রায় সবাই এখানে ছবি দেয় দেখি আমি। এবং চারপাশটাই অনেক সুন্দর। বিশেষ করে পানির জন্য তো ভালো লাগেই। আর পানিটার কিন্তু আ দেখা যায় যে মানে ২ টাইপের একটা কালার দেখা যায়। তা আমি আরাফের বাবাকে জিজ্ঞেস করতেছিলাম। তো আরাফের বাবা বলতেছিল মানে আলোর জন্য, আলোর রিফ্লেকশমেন্ট এ আরকি এরকম একটা অবস্থা। দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় যে একদম গাঢ় নীল পানি, আবার অনেক জায়গায় দেখা যায় যে একটু হালকা। তো এরপরে ঘুরে টুরে তারপরে আমরা তার সামনে এক জায়গায় যেয়ে একটু বসবো চিন্তা করলাম। ওদের অনেকক্ষণ পার্কে ঘুরাইলাম। ওরা তো আসতেই চায় না। আরাফের যেটা হয় যে ও মানে এই এক্টিভিটিস গুলো অনেক পছন্দ করে। এই দোলনা, তারপরে এই যে আম কি বলে স্লিপার, এগুলোতে করা। তো এরপরে আমরা একটু ছবি তোলার জন্য একটু মানে বিচের পাশে আসছি। তো আরাফ আরফি অনেক গরম, মানে গরমে ঘামায় গেছে, একদম পুরা খারাপ অবস্থা। এজন্য আবার হোটেলে চলে আসছি। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ওদের যেহেতু অনেক ক্লান্ত লাগতেছিল এজন্যই চলে আসছি। এই বিচেই কিন্তু আম মালদ্বীপের যে কেন্দ্রীয় জেলখানা এই বিচেই আছে। তো ওইখান থেকে আমরা ঘুরে টুরে আসছি। কালকের ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। তো এরপরে এই যে সন্ধ্যা হয়ে আসছে, তো এখানে যারা বাহিরের মূলত ওরা ব্যায়াম করতেছিল। এটা ব্যায়াম বা যোগব্যায়াম কি যেন একটা নাম আছে, আমি আসলে সঠিক যেহেতু জানি না ওইজন্য বলতেছি না। আর এখানে হচ্ছে সব হোটেলগুলো রাতের বুফের জন্য সাজানো হচ্ছিল। এখানে যেহেতু সকালে একরকম আইটেম, একরকম বুফে, আবার রাত্রের একরকম আইটেম, একরকম বুফে, আবার দুপুরেও হয়। দুপুরের বুফেতে দেখা যায় যে বেশিরভাগই দুপুরে তেমন একটা বুফে খায় না। বাহিরের যারা আছে বাহিরের কান্ট্রি, ওরা দেখা যায় যে একবারে সকালে ভারী নাস্তা করে তারপরে যে পানিতে নামে এরপরে আর ওঠেই না। দেখা যায় যে বিচেই বিচেই খাওয়া-দাওয়া করে, এটা সেটা, আর রাতে খায়। আবার রাতে আবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো এরপরে আরাফ আরফি ঘুমছিল। তো আরাফের বাবা আর আমি একটু সামনে হাঁটতে বের হয়েছিলাম। তো এইখানটা মূলত এই রোডটাতে আপনি মূলত সমুদ্রের সাথে যে রোডটা আরকি, এখান থেকেই আপনার মূলত স্পিড বোটে এসে মাফুসি দ্বীপে উঠতে হবে। আর এই রোডটাতে যতগুলো শপ আছে এগুলো হচ্ছে এক্টিভিটিস এর যে শপগুলো, পানির নিচের এক্টিভিটিস, তারপরে প্যারাশুট, বিভিন্ন এক্টিভিটিস এখানে আছে। কিন্তু বাচ্চা নিয়ে আসলে আসলে এগুলো করা সম্ভব না। আমি আর আরাফের বাবা যদি থাকতাম তাহলে দেখা যাইত যে ট্রাই করতাম। কিন্তু বাচ্চা-কাচ্চা রেখে কে কোনটায় উঠবে, আবার কোন অ্যাক্সিডেন্ট হয় এইজন্য আরকি আমি তাও আরাফের বাবাকে বলছিলাম, তো আরাফের বাবা উঠল না। এখানে অনেক রকমের আছে। তো এরপরে রাতে আমরা খেতে আসছিলাম আসলাম ভাইয়ের হোটেল যে ওইটা, এটা আমরা যেহেতু মালদ্বীপ আসবো ১ মাস আগেই টিকিট কেটে রাখছিলাম। তো এজন্য আমরা খোঁজখবর নিয়েই আসছিলাম এখানে কি, কি হোটেল আছে। তো দুপুরে যেটা হয়েছিল যে দুপুরে এই হোটেলটাই আমরা খুঁজছিলাম, তো পাইনি। আ পাইনি, কিন্তু আজকে এমনি আমরা ২ জন হাঁটতে, হাঁটতে এই হোটেলটা পেয়ে গেছি আরকি। তো এরপরে আমরা এখানে অনেক ভিড় ছিল। যেহেতু একটা মানে এইটা একদম খাওয়ার টাইম, এটা আ ৮ঃ০০ বাজে সেই সময় আরকি। তো এইখানে আসলে মানে বাংলাদেশী কিন্তু অনেক লোক আছে। হোটেলের মানে হোটেলের বিভিন্ন শাখায় কাজ করে এরকম। তারপরে আরো অন্যান্য কাজেরও অনেক ওয়ার্কার আছে বাংলাদেশী। তো ওনারা যেহেতু বাংলা হোটেলে খান, তো ওই সময় মানে আ ঠিক খাবার টাইমে একদম খুব ভিড় থাকে। তো ওখানে আমরা অলরেডি ৩ বার করে মানে গুলি দিয়ে তারপরে চলে আসছি। তো ওখানে মানে ভিড় ছিল অনেক। একজন বের হইতেছিল, একজন ঢুকতেছিল এরকম। তো এরপর আমরা একটা দোকানে চলে আসছি। এখানে মূলত আরাফির বাবার যেটা হইছে যে আ যখন আসার সময় আরাফের বাবার কোনোভাবে আসলে সানগ্লাসটা চাপ লেগে ভেঙে গেছিল। এখানে অনেক রোদ আর পানিতে একদম সানগ্লাস ছাড়া নামা যায় না। মানে অনেক রোদ প্লাস পানিতে অনেক লবণ।
তো এজন্য একটা সানগ্লাস নিতে আসছি। এখানে কোনো ব্র্যান্ডেড তেমন একটা জিনিস পাওয়া যায় না। কিন্তু এগুলো অনেক এক্সপেনসিভ থাকে। ব্র্যান্ডেড জিনিসগুলো যেরকম এখানে সেম টু সেম ওরকমই। আর এখানে এই যে যা কিছু আছে এগুলো বেশিরভাগই এখানকার হ্যান্ডমেড। এখানে কোনো কিছুই আসলে $10 এর নিচে মানে কিছুই নাই বলতে গেলে। ২-১ টা আইটেম হয়তোবা পেতে পারেন। কিন্তু সবকিছুই এরকম এক্সপেনসিভ আরকি। তো এখানে এই যে পেইন্টিং গুলো ওগুলো প্রায় বাংলাদেশী ৳২২০০ র উপরে ছিল আরকি। তো এরপরে আরাফের বাবা সানগ্লাস দেখতেছিল। আমরা এক জায়গায় দেখে আসছি। ওটা পছন্দ হয় নাই। পরে এখানে আসছি। এগুলো সানগ্লাসগুলো আমি মানে দেখলাম ওরকম একটা ভালোও লাগে নাই। কিন্তু এখানে হচ্ছে সানগ্লাসগুলো এখানকার। এটা কোনো বাহির থেকে ইম্পোর্ট করা না। আর মানে কোনো ব্র্যান্ডেডও না সেরকম কোনো। তো এরপরে আরাফের বাবা এখান থেকে সানগ্লাস একটা নিয়ে নিছে। তো ওটা এখানের সব সানগ্লাসগুলোই আসলে আম $25 এর উপরে ছিল। মানে $25 আপ সবকিছু, এর নিচে কিছুই ছিল না। তো আরাফের বাবা যেই সানগ্লাসটা নিছে ওটা ৪,৫০০ সামথিং পড়ছিল আরকি। এইটাই নিয়ে নিছে যেটা এখন হাতে আছে। তো এরপরে আমি অন্যান্য এগুলো করে দেখতেছিলাম। কারণ আমি ছোট, ছোট কিছু জিনিস নিতে চাইছিলাম যে মানে যেহেতু এখানে আসছি সবার জন্য একটু ছোট, ছোট গিফট। কিন্তু এখানে এগুলো এত এক্সপেনসিভ ছিল। এক্সপেনসিভ এর থেকেও আমার মনে হলো যে টাকা নষ্ট। এখানে মানে যায় কিছুই নেই। বাংলাদেশে আম একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বাংলাদেশে যে প্রিঙ্গলসটা আমরা ৳৩০০ য় কিনে থাকি ওটা এখানে আ প্রায় $৫ সম্ভবত। মানে $৫ কিনা আমার একদম এক্সাক্ট মনে নাই। বাট ৳৬০০ রও উপরে পড়ে। ৬০০ ৳15 এরকম একটা অ্যামাউন্ট। তো এরপরে আমরা অনেকক্ষণ ঘুরে তারপরে সানগ্লাস নিয়ে নিছি। আমি একটা ব্যাগ নিতে চাইছিলাম এখান থেকে। পরে আর নিলাম না। কারণ এই ব্যাগগুলো বাংলাদেশে যাওয়ার পরে আর ইউজ করা হবে না। ওগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ যে ব্যাগ এখানকারই আসলে। হ্যান্ডমেড করা আরকি। আ ওগুলো অনেক সুন্দর ছিল। তো আমি চিন্তা করলাম যে পরে যেহেতু আর ইউজ করা হবে না, ২ দিনের জন্য আর নিলাম না এজন্য। এখানে এই যে শার্ট, তারপরে এগুলো যেগুলো ছিল, এগুলো সবকিছুই মোটামুটি আপনার $25 এর উপরে ছিল। তো এখন ডলারে এই অনুযায়ী $১ হচ্ছে বাংলাদেশী ৳১১২ র মতো আরকি। তো এরপরে ৩ বার চক্কর দেওয়ার পরে এই যে আসলাম ভাইয়ের হোটেলে আমরা মানে বসার জায়গা পেলাম। তাও অনেক ভিড় ছিল আশেপাশে। তো এরপরে আমরা এখানে খেতে চলে আসছি। এখানে মূলত গরুর গোশ, কলমি শাক, তারপরে কি যেন একটা মাছ, তারপরে করলা আরো কয়েকটা সবজি নিয়েছিলাম। তো আরাব বলতেছিল যে একা হাতে খাবে। তো এজন্য আরাবকে দিয়ে দিছি আলাদা। আর এরপরে আমরা আইসক্রিম খেতে, খেতে চলে আসছি। তো আইসক্রিম খাওয়ার সময় অনেকগুলো স্ন্যাকস নিছিলাম যেহেতু আমরা সমুদ্রের পাশে বসবো। তো চিন্তা করছিলাম আজকে অনেক সময় বসে তারপরে আর কি খাবো। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কালকের ব্লগটিতে আমি শেয়ার করব ইনশাআল্লাহ আ যে মানে এখানে বুফেতে কি, কি আইটেম ছিল। সবথেকে ভালো বুফে যেটা ওটাতে কি, কি আইটেম ছিল কালকে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।